ফিরলাম বিরতির পর। যে খবরে আমরা এর আগে ছিলাম, পার্ক স্ট্রিট একটি বেসরকারি স্কুলে, সেখানে ফি বৃদ্ধির প্রতিবাদে এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ পৌঁছেছে সেই স্কুলে। আমাদের প্রতিনিধি বিক্রম দাসও সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। কি পরিস্থিতি জানবো তার কাছ থেকে। বিক্রম, দেখো, বেশ কয়েক মাস ধরেই এখানকার অভিভাবকরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বা তারা বিভিন্নভাবে প্রোটেস্ট করছিলেন। বিশেষ করে যেভাবে ফি বৃদ্ধি করা হচ্ছিল তার প্রতিবাদে এই বিক্ষোভ চলছিল এবং অবশেষে গত 15 তারিখ এই সেই স্কুল কিন্তু সামার ভ্যাকেশনে চলে যায় এবং আজকের এই স্কুল খোলে। তারপর থেকেই গার্জিয়ানরা যেটা জানাচ্ছেন, যেটা অভিযোগ করছেন, যে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে একটি মেসেজ আসছিল সমস্ত অভিভাবকদের কাছে, যেখানে বলা হচ্ছিল যে যদি এই ফিস না দেওয়া হয় তাহলে বাচ্চাদেরকে যেন স্কুলে না পাঠানো হয়। এবং এই অভিযোগ বা এই হুমকি SMS পাওয়ার পর থেকে কিন্তু আজকে স্কুলে এসে গার্জেনরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তারপরেই যেটা অভিযোগ, যে একজন স্কুল শিক্ষক তাকে কিন্তু তিনি কিন্তু এই পেরেন্টসদের সঙ্গে তিনি এই আন্দোলন বা তিনি বিক্ষোভের মধ্যে যোগ দিয়েছিলেন, কারণ তার নিজের সন্তানও এই স্কুলেই পড়ে। সেই হিসেবে তিনি এই স্কুল শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি গার্জিয়ানদের সঙ্গে যোগ দেন এবং তাকে ব্যাপক মারধর করার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে এবং সেইখানেই কিন্তু গার্জিয়ানরা অত্যন্ত ক্ষুব্ধ, যেভাবে এই স্কুলের ফি বৃদ্ধি এবং তার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটলো বা হুমকির ঘটনা ঘটছে, তাতে কিন্তু তারা অত্যন্ত অসন্তুষ্ট। বিক্ষোভ দেখানো হচ্ছে এবং কার্যত স্কুলের মধ্যে একটা রণক্ষেত্র চেহারা নিয়েছে। পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন, আমার সঙ্গে রয়েছেন গার্জিয়ানরা, তাদের সঙ্গে কথা বলবো। ঠিক কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ ফিস হাই করে দিয়েছে। আমরা পিসফুল ডিসিশন করছি, পিসফুলে আমরা কোনো করিনি। আজকে স্কুল খুলেছে 1 মাসের পরে, 16 তারিখ স্কুল বন্ধ করে, 17 তারিখ ছিল, একদিন আগে স্কুল বন্ধ করে দিয়েছে। আবার আজকে স্কুল খুলেছে। আমাদের প্রেন একটা স্কুলের টিচারও আছে, প্রেনও আছে। ও যখন ভিতরে ঘুষেছে, স্কুল আছে দিয়ে ওকে মেরেছে, হাত ভেঙে গেছে, এখন হসপিটালে অ্যাডমিট আছে। আর অনেক কিছু আগে আমরা দাবি নিয়ে স্কুলের তরফ থেকে কি হুমকি দেওয়া হয়েছে? স্কুলের থেকে ধমকি দিয়েছে, এখন ফিস দেবেন না, আপনাদের বাচ্চাকে বার করে দেবে। আর স্কুলে দেখতে পাচ্ছ মহিলা অভিভাবকরাও কিন্তু এখানে বসে রয়েছে, তারা কিন্তু কার্যত প্রতিবাদ জানাচ্ছে। দফায় দফায় একটা ঝামেলা তৈরি হচ্ছে। আমি জিজ্ঞেস করবো যে কি অভিযোগ, কেন এই অভিযোগ হচ্ছে? অনেক মাইনে বাড়িয়ে দিয়েছে, ডবল করে দিয়েছে এবং স্কুলের বই এখান থেকে নিতে হবে, যার দাম প্রচুর। খাতা নিতে হবে, জামা কাপড় নিতে হবে, জামা দিয়েছে এত ওয়াইয়ার জামা যে আমাদের বাচ্চারা পরে ঘামে মানে একদম অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তাতে কেউ ওরা চেঞ্জ করবে না, ওদের ওখান থেকে নিতে হবে সব। কিছুদিন আগেই তো রাজ্য সরকারকে দেখা গেল, মুখ্যমন্ত্রীকে দেখা গেল যে স্কুল বেসরকারি স্কুলগুলোর সঙ্গে বৈঠক করতে বলেছিলেন উনি, কিন্তু এরা মানছে না। এরা খালি 120 টাকা আমাদের কম করেছে, 6000 টাকায় 120 টাকা কম করেছে। এরপর স্কুলের তরফ থেকে কোনো হুমকি আসছিল আপনাদের কাছে? আমাদের সবার ফোনে এসছে যে যদি আপনারা মাইনে না দেন তাহলে বাচ্চাকে পাঠাবেন না, আমরা বাচ্চাকে স্কুলে ঢুকতে দেবো না। এর ফলেই আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, আমরা আজকে অনেকদিন থেকে আমরা দেখাচ্ছি, কিন্তু আজকে বাধ্য হচ্ছি আরো বেশি। মারামারির পরিবেশ কেন তৈরি হলো স্কুলের মধ্যে? মারামারি ওরা মেরেছে, স্কুল কর্তৃপক্ষ আমাদের মেম্বারকে মারছে। টিচার যখন বলতে হয়েছে আমাদের প্রতিনিধিকে তাকে সাসপেন্ড করে দিয়েছে। ওরা এই স্কুলে একটা টিচার অ্যাজ আ প্যারেন্ট সকালবেলা এসেছিলেন, ওনাকে ধরে ওনারা স্কুল ম্যানেজমেন্টরা মারধর করেন, পুলিশের সামনে মারধর করে ওনাকে হসপিটালাইজ করে দিয়েছেন। তারপরে আমরা এসেছি যখন মেসেজ নিয়ে কথা বলতে, তখন ওরা বাইরেকার লোক ডেকে বাউন্সার রেখেছেন এখানে, বাইরের লোকাল বাইরে থেকে গুন্ডা যাই বলুন অ্যান্টি সোশ্যাল লোকদের ডেকে নিয়ে এসছে। আমরা বুঝতে পারছি না এখানে আমাদের প্যারেন্টসদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা পিসফুলি এখানে এসে যখন আমরা নিজের কথা বলতে চেয়েছি, আমাদের সাথে হাতাপাই করা হলো। আমাদের গেটে প্রিন্সিপাল কথা বলতে দিল না, প্লাস বাউন্সারদের দিয়ে মহিলা। पुलिस के सामने टीचर को क्यों मारा? पुलिस क्या कर रहा था? और पुलिस जो मारे वो उसको अभी तक क्यों नहीं पुलिस अरेस्ट किया? अरेस्ट करना चाहिए। और बच्चे কেন এখনো ধরছে না কেন? এরকম অন্যায় করা ঠিক নেই। পুলিশ আমাদের কমপ্লেন নিতে, হ্যাঁ বাউন্সার এনে ছিল, বাইরের লোক ডেকে মাস্টারকে মারা হয়েছে, মান্নান স্যারকে। কারণ হচ্ছে উনি স্কুলের বিষয়ে সবকিছু জানে, উনি পুরো স্কুলের পুরো কথাটা বার করে দেওয়া হয়েছে। আর অ্যাজ আ প্যারেন্টস উনি আমাদের সাথে ছিলেন। গার্জিয়ানরা মারাত্মক অভিযোগ করছেন এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যেটা অভিযোগ করছেন গার্জিয়ানরা, যে বাইরে থেকে লোকজন এনে, মাসালম্যান এনে, বাউন্সার এনে এই প্রতিবাদকে যাতে আটকানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে এবং তার ফলে একজন শিক্ষককে ব্যাপক মারধর করা হয়, হামলা চালানো হয় এবং একই সঙ্গে কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়ে এই এলাকায় এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। তারা কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং সেক্ষেত্রে দেখতে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে এবং তারা চেষ্টা করছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গার্জিয়ানরা কিন্তু তাদের বিক্ষোভ জারি রেখেছেন। পঠন পাঠন এই মুহূর্তে কার্যত বন্ধ হয়ে রয়েছে এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কথা বলছে এবং সেক্ষেত্রে একটা পেরেন্ট টিচার মিটিং করানো যায় কিনা সেই বিষয়টা এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
বিক্রম, আপাতত অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমরা আবারও তোমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করছি। স্কুলে বিক্ষোভ একদিকে দেখতে পাচ্ছেন, আর অন্যদিকে আক্রান্ত শিক্ষক যিনি অভিভাবকদের হয়ে আজকে কথা বলতে গিয়েছিলেন, সে সময় বাইরের লোক ডেকে এই শিক্ষককে মারধর করা হয় এবং তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন অন্য অভিভাবকরা। এই মুহূর্তে স্কুল চত্বরে বিশাল পুলিশ পৌঁছেছে।